করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা আর নাই। হযরত আয়েশা বলেন, নবীজি একদিন এক রাতে আমার কাছে ঘুমানো ছিলেন। আমি ঘুম থেকে জেগে দেখি নবীজি নাই। মনে মনে চিন্তা করলাম কোথায় গেলেন, বোধহয় অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। আমি চুপিসারে খোঁজ নিতে লাগলাম, কোনো ঘরে খবর পেলাম না। পরে দেখতে পেলাম রিয়াদুল জান্নার ভিতরে বসে নবীজি দুই হাত উঁচু করে কি যেন বলেন আর কান্দেন। আমি পিছনে গিয়ে হাত তুললাম, শুনতে পেলাম নবীজি মুনাজাত করতে করতে এক পর্যায়ে গিয়ে বলছেন, রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে যেদিন বাপ তার সন্তান হারায় ফেলবে, মা তার সন্তান হারিয়ে ফেলবে, সন্তান মায়ের চিনবে না, ওই দিন ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারায় না যাই। মোনাজাত শেষে হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই একটা বুড়ির বিয়ে করছিলেন, 25 বছর বয়সে, 40 বছরের বুড়ি। এই বুড়ির কথা এখনো আপনার মনে জাগে? এর থেকে ভালো কুমারী মেয়ে তো আপনি বিবাহ করেছেন। নবীজির মুখখানা মলিন হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আয়েশা, খাদিজা সম্পর্কে এমন কথা জীবনে কোনোদিন তুমি আমার সামনে আর এরকম বলো না। কারণ হলো, তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন মক্কা নগরীতে মুহাম্মদের পা রাখার জায়গা ছিল না। সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছে আমার জন্য, ইসলামের জন্য। না খেয়ে থেকেছে রাতের পর রাত, দিনের পর দিন। আরবের সব থেকে ধনশালিনী নারী, সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য। হযরত আয়েশা বলেন, আমাদের ঘরের ভিতরে তেমন গোশত রান্না বান্না খুবই কম হতো। আধপেটা অনাহারে অর্ধাহারে আমাদের দিন চলতো। যেদিন কোনো ভাগ্যক্রমে কোনো গোশত আসতো অথবা কোনো ছাগল দুম্বা জবাহ হতো, নবীজি গোশতগুলি ভাগ করে স্ত্রীদের ঘরে ঘরে দিয়া নিজে একটা পটলার ভিতরে কয়েক টুকরা গোশত নিয়ে মদিনার রাস্তায় ঘুরে বেড়াতেন। খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় নাকি? খাদিজার কোনো আত্মীয়া, কোন বান্ধবী পাওয়া যায় নাকি? প্রিয় ভাই সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতেন।